হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক মিনি ব্লগ। আমি পল্লবী নস্কর। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। বিকেল বিকেল রান্না করে নিচ্ছিলাম, ছেলের জন্য ডালিয়া আর আমাদের জন্য লুচি আর আলুর দম রান্না করছিলাম, কারণ আমি প্যাকিং করে এক জায়গায় নিয়ে যাব। আর বেশি করে করেছিলাম যাতে বাড়িতে রেখে দিলে বাড়িতে যারা থাকবে তাদেরও রাতের ডিনারটা হয়ে যায়। ওদিকে আমি রান্না করছিলাম আর এদিকে আমার কিছু প্রয়োজনীয় জিনিস আমি গোছানোর জন্য রেখে দিয়েছিলাম, সেগুলো শ্রাবন্তী আমাকে হেল্প করে দিচ্ছিল, খুব সুন্দর করে আমার কিছু জিনিস গুছিয়ে দিয়েছিল। এখানে আমার কিছু জিনিস আর আমার ছেলের ভোরে ভোরের ওষুধ রয়েছিল, কারণ 3 দিনের জন্য বেড়াতে যাচ্ছিলাম। আর বেড়াতে যাচ্ছি মানে ছেলের তো ওষুধগুলো সাথে নিয়ে যেতেই হবে, কখন কোনটা দরকারে লেগে যায়। আপনারা কম বেশি তো আমার ব্লগ দেখেন, তো আজকের আমার জীবনের একটা গর্বিত দিন, কিন্তু বিশেষ এক কারণে আমার হাজব্যান্ড আমাদের সাথে যেতে পারেনি। আর আমার প্রাণের প্রিয় আমার দিদি, আমার বেস্ট ফ্রেন্ড, সেও যেতে পারেনি। কারণ সেই জন্য আমার মনটা একটু খারাপ লাগছিল, তাকে মিস করছিলাম। কারণ যেখানে যাই আমি আর আমার দিদি একসাথে যাই, এই প্রথম দিদিকে ছাড়া আমি যাচ্ছিলাম। আর আজকে আমি গর্বিত বললাম তার কারণ আমার পরিবার সহ আমার শ্বশুর শাশুড়িও আমার মেজদা মানে মেজো ভাসুর আমাকে ছোট বোনের মতো এবং শ্বশুর শাশুড়ি তাদের মেয়ের মতো করে আমাকে তারাপীঠ বেড়াতে নিয়ে যাচ্ছিল তাদের সাথে। আমাদের বাড়ি থেকে আমরা 4 জন, আর আমাদের আশেপাশের বাড়ি থেকে তাদের ফ্যামিলি, সবাই আমরা একসাথে যাচ্ছিলাম। আমাদের ট্রেনের টাইম ছিল রাত 10টা দিকে ট্রেন ছিল, আর ট্রেনটার নাম ছিল গৌড় এক্সপ্রেস। ডিরেক্ট শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছিল, তো আমরা শিয়ালদার মধ্যে 10:45টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। তারপর আমরা ট্রেনে উঠে সবাই একসাথে এক জায়গায় বসে গল্প করছিলাম। আমাদের রিজার্ভেশন টিকিট কাটা ছিল, তাও আমরা রাত্রিবেলা সবাই একটু একসাথে বসেছিলাম যতক্ষণ না খাওয়া হয়। এদিকে আমার এই ভাগনা আমাকে ট্রেন থেকে ডেকে নিয়ে এসছে, কারণ ট্রেনের টাইম তখন বাকি ছিল। বলছে মামি আমার কটা পিক তুলে দাও সুন্দর সুন্দর, কিন্তু ওর ভাবদাক দেখে এমন মনে হচ্ছে যেন ও কী জিনিস হারিয়ে ফেলেছে সেটা খুঁজছে। তো বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলাম লুচি আলুর দম। আমি সবার লাস্টে ডিনার করেছিলাম, কারণ আমার ছেলেকে বসে বসে অনেকক্ষণ ধরে খাওয়াচ্ছিলাম, সবার শেষে আমি খেয়েছি। তারপর ছেলে আর আমি ঘুমোচ্ছিলাম, ঘুমোয়নি, ছেলেকে একটু ঘুম পাড়িয়েছিলাম। আর সারা রাত আমি এই মহান ব্যক্তির সাথে গল্প করতে করতে এসছি। ও কিন্তু খুব মজা করে, একটুও ও ঘুমায়নি। আমি তো ওর কথাগুলো শুনছিলাম, ও বেশ অনেক রকম গল্প আমাকে করছিল, কত রকম। আর ও খুব মজার ছেলে, আমি আগেই বললাম, মানে ও যেখানে থাকবে পুরো সবাই সবসময় হাসবে এরকম টাইপের। আমরা বৃহস্পতিবার রাত্রিবেলা ট্রেনে উঠেছিলাম, আর আমরা ওখানে শুক্রবার শনিবার থাকবো, আর রবিবারও সারাদিনটা থাকবো। রবিবার রাত্রিবেলা আমাদের 12টা নাগাদ ট্রেন ছিল, তো যাওয়ার সময় আমাদের ট্রেন একটু লেট হয়। আমরা ওই 3:30 নাগাদ ওখানে নামি। আর রামপুরহাটে নামার পর তারাপীঠের মাটিতে পা রেখে আমার জীবনটা সার্থক। পিঠে নামার পর আমরা যে গাড়িতে উঠে আমরা আমাদের হোটেলে যাচ্ছিলাম, গাড়িতে উঠে মনে হচ্ছিল আমি গাড়িতে উঠেছি না আমি বিয়ে বাড়িতে ঢুকে পড়েছি, এত ভেতরে আলো ছিল। আমাদের হোটেল বুক করা ছিল, আমরা যেহেতু অনেকে গেছিলাম তো আমরা 2টো রুম নিয়েছিলাম, আর একটা রুমও নেওয়ার কথা ছিল পরে। দুটোই আমরা ডবল বেডের রুম নিয়েছিলাম। রুমে গিয়ে আমরা সবাই ফ্রেশ হয়ে আমরা সাথে সাথে পুজো দিতে চলে গিয়েছিলাম। আর আমি নেক্সট পার্টে সেই ভ্লগগুলো দেবো যে আমরা কোথায় কোথায় ঘুরতে গেছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও।